তীব্র দাবদাহে পুড়ছে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ক্রমশই বাড়ছে শ্রীনগরের তাপমাত্রা, ঊর্ধ্বমুখী হচ্ছে সেখানকার তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহ শ্রীনগরে, যার কারণে সেখানকার মানুষজন বেজায় অস্বস্তিতে পড়েছেন। শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পেহেলগামের সর্বোচ্চ তাপমাত্রাও ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেভাবেই তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, যা কিন্তু অত্যন্ত চিন্তার এই মুহূর্তে, যা আবহাওয়াবিদ তাদেরকেও কিন্তু ভাবাচ্ছে যথেষ্ট পরিমাণে। কারণ শ্রীনগর, সেখানে কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি নিয়ে আরো বিস্তারিত জানবো। শাশ্বতী, কতটা উদ্বেগের? কারণ শ্রীনগরে সেখানে তীব্র দাবদাহ দেখা দিয়েছে, তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। একেবারেই অধিক, যথেষ্ট চিন্তার বিষয়। কারণ শ্রীনগরের মতন জায়গা, যেখানে এই জুন জুলাই মাস কার্যত বলা যায় যে একেবারে একটা সুদিং ওয়েদার থাকে, সেখান থেকে দাঁড়িয়ে রেকর্ড ভাঙলো তাপমাত্রা। পেহেলগামের ক্ষেত্রে সব থেকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আজকে তৈরি হলো, যা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং গত বছরের তুলনায় যা 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং তার সঙ্গে সঙ্গেও যেমনটা দেখা যাচ্ছে যে শ্রীনগরের ক্ষেত্রে এই তাপমাত্রার পারদ কিন্তু বেশ কিছুটা বাড়লো, এবং আজকে থার্ড ম্যাক্সিমাম হাইয়েস্ট টেম্পারেচার হয়েছে শ্রীনগরে, যেটি ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সেকেন্ড হাইয়েস্ট টেম্পারেচার হয়েছিল ১৯৫৩ সালে, এবং সেটি ছিল ৩৭.৭, এবং ১৯৪৬ সালেও এই রেকর্ড হয়েছিল ৩৮.৩, যা সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার পারদ কিন্তু এই সম্পূর্ণভাবে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতন জায়গায় অতিরিক্ত বৃষ্টি জারি রয়েছে, কার্যত সেখান থেকে দাঁড়িয়ে একেবারে শ্রীনগর বা জম্মু কাশ্মীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী। এবং এর দ্বারা যেটা সম্ভাবনা তৈরি হয় যে ধীরে ধীরে গ্লেশিয়ারের জল গলতে থাকে, যে নদীগুলো গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয় ওই অঞ্চলে, সেখানেও কিন্তু জলের স্তর বাড়ার একটি সম্ভাবনা হয়। তাই কার্যত এই তাপমাত্রার পারদ ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। তবে একেবারেই বলা যায় যে পেহেলগামের এবারের তাপমাত্রা একটা রেকর্ড ছিল, এবং শ্রীনগরের তাপমাত্রা কিন্তু তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রায় আজকে অবস্থান করছে। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।